প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনের গল্প থেকে 1966 থেকে 1977 সাল, 11 বছরের গল্প থেকে কিছু ভিডিও পরপর আপনাদেরকে শোনাচ্ছি। তার থেকে আজকের পর্ব। ছোটোবেলায় খুবই দুরন্ত ছেলে ছিলাম। অনেক সময় অনেকের কথাবার্তা অমান্য করতাম না, দুষ্ট প্রকৃতি ছিলাম। খেলাধুলা, দৌড়াদৌড়ি, লাফালাফি, রাত্রেবেলা নিজেদের খেজুর গাছ, পরের খেজুর গাছে উঠে খেজুরের রস চুরি করে সিডনি পাখি খাওয়া, নিজেদের নারিকেল গাছের থেকে নারিকেল চুরি করে নিয়ে রাত্রেবেলা রসের সিডনি পাকায় বন্ধু বান্ধবের খাওয়া, খেলাধুলা, মারামারি, দৌড়াদৌড়ি, এগুলোর মধ্যেও ছিলাম। কৃষিকাজের সাথেও জড়িত ছিলাম। নিজেদের বাড়িতে কামলারা কাজ করতো, কামলাদের পাশাপাশি নিজেও টুকটাক যতটুকু করতাম তাই করতাম। সংসারের হাল ধরেছি বাজার সদাই থেকে শুরু করে। এগুলোও সংসারের জন্য বাবা ছিলেন না, বাবা ছিলেন ঢাকাতে। এগুলো অনেক কাজকর্ম সহযোগিতা করতাম, দুষ্টামিও করতাম, মারিও খেতাম। সব কিছু মিলে আজকে বৃদ্ধ বয়সে এসে সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে। আজকালকার বাচ্চাদেরকে এবং শোনানোর পর যদি তারাও উপকৃত হয়, তাহলে আমার ভিডিওগুলো সার্থক হবে। গ্রামের দুষ্ট প্রকৃতির ছেলেবেলারা যা করে, আমরা তার মধ্যে কোনো অংশে কম ছিলাম না। এখন হয়তো ভদ্র হয়ে গেছি, বড় হয়ে গেছি, বুদ্ধিশুদ্ধি হয়েছে। এখন সেই সময়গুলো অনুধাবন করি যে সেই সময়কার ফিরে পাওয়ার আশা নেই, কিন্তু স্মৃতি হিসাবে মনে পড়ে। এই জন্যই বর্তমান যুগের বাচ্চাদেরকে জানানো মনে করতেছে। আবার দেখা যায় জাল তৈরি করলাম, ঝাঁকি জাল দিয়ে খাল বিলে দৌড়ায় মাছ সংগ্রহ করতাম, মাছ ধরতাম, সংসারও উপকার হইতো। বাজারে ব্যাগ কাঁধে নিয়ে বাজারে চলে যেতাম। সেই কাঁচা রাস্তা, বৃষ্টি বাদল, পানি থই করে বর্ষাকালে রাস্তাঘাট কিছু কিছু ভেঙে নিয়ে যায় পানির স্রোতে। সেই খাল বিল পার হইয়া, বাঁশের শাঁখো পার হইয়া বাজারে যাইতে হইতো। 3 কিলো 3.5 কিলোমিটার দূরে বাজার করে নিয়ে আসা, ভাই বোনদেরকে নিয়ে সংসার চালানো, এইগুলোর দায়িত্ব পালন করেছি 11 বছর বয়সের মধ্যেই। বর্তমান ছেলেপেলেরা আমরা বাজারে পাঠাই না, তারা বাবারা নিয়ে আসলে সুন্দর মতো খাইতে পারে। বাজার করা, সংসার জীবন করা ছোটোকালে আমরা সেই শিক্ষা পেয়েছি। আসলে সামাজিক চাপে পড়ে, পারিপার্শ্বিক চাপে পড়ে ওগুলো করতে হয়েছে, করার জন্য বাধ্য হয়েছি। সব মিলে গ্রামের সেই স্মৃতি, খেলাধুলার স্মৃতি, লাডু খেলা, মার্বেল খেলা, ফুটবল খেলা, বল্লা চোট, আমরা বলতাম চোট ডান্ডা চোট খেলা, কোনোটাই বাদ রাখি নেই। আর মারামারির দিকে আবার ওস্তাদ ছিলাম, বন্ধু বান্ধব মিলে মারামারি করতাম। বর্ষাকালে ভাদ্র মাসে গাছের থেকে তাল পড়লে 4-5 জন এক তালের জন্য লাফাই যায় পানিতে পড়তাম। সেই যে দুষ্টামি এবং এগুলোর মধ্যে আবার আমল ফুর্তিও ছিল। পরের গাছের তাল হোক আর নিজের গাছের তাল হোক, সেটা চিন্তা করতাম না। তাল পড়লে দৌড়ে যায়, এটা নিজের আয়ত্তে করতে হবে, তারপরে যাওয়ার হবে কার গাছ সেটা পরে দেখা যাবে। সেটা বুঝতাম না, বুঝলেও সেটা বোঝার দরকার নাই। তাল আমার চাই, তাল নিয়ে আসতে হবে। ফান্দামানিতে সাঁতরায় যায়, পুকুর পাড়ার থেকে, খালবিলি পাটের থেকে, এই সমস্ত সবই করে আসছি। এখন ঢাকা শহরে বসে বসে এগুলো চিন্তা করি, বয়সে হারিয়ে ফেলছি। সেই স্মৃতি বাবাও নাই, মারা গেছেন। ওনাদের আদর, ওনাদের শাসন, এগুলোর কারণে ওনাদের আবার মাইরও খাইতাম প্রায়। তারপরেও এগুলো করতে হইতো। যাক, ছোটোকালে এগুলা করে তার জন্য বর্তমান ছেলেপেলেদেরকে কিছু ছাড় দিতে হয়। ছেলেপেলা তো এখন এগুলোর মধ্যে নাই, এখন ডিজিটাল যুগ।
এদের চলাফেরা, ওটা বসা কম্পিউটারের সাথে মোবাইলের সাথে তাদের যোগাযোগ। গ্রামের সেই স্মৃতি তারা বুঝবো না, বুঝতে পারবো না, বোঝার চেষ্টাও করবো না। গ্রামে নিয়ে গেলেও বাচ্চা কাচ্চাদেরকে 2-1 দিন থাকবে, ভদ্রলোকের মতো বেড়াইতে চলে আসে। কিন্তু সেই গ্রামের যে স্মৃতি, আমাদের বাল্যকালের যে স্মৃতিগুলা, যে গ্রামের যে ঐতিহ্য, এগুলো বোঝার চেষ্টা করে না বাচ্চারা, বুঝেও না। এই জন্য আফসোস লাগে। যার জন্য আমি ভিডিওগুলো তৈরি করতেছি, বাচ্চারা কিছু শুনুক, শোনা বুঝতে পারবে যে আমরা ছোটোকালে কীভাবে কষ্ট করে বড় হয়েছি। খালে বিলে যে সমস্ত দেশি মাছ পাওয়া যেত, বর্তমান যুগে এই সমস্ত মাছ খুব একটা দেখাই যায় না। জাকি জাল একটা কাঁধে করে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা খালে বিলে মাছ ধরে নিয়ে আসলে বালতি ভরে যেত, ছোটো টুকরি ছিল, টুকরি ভরে যেত। আর সেই মাছ কোথায় গেল এখন অনেক মাছ দেখাও যায় না, সে স্মৃতি হিসেবে আছে। এখন বর্তমানে চাষের কারণে দেশি মাছগুলা মোটেও দেখা যায় না। পুঁটি মাছ জাল সাদে হয়ে পুঁটি মাছ উঠতো, ছোটো ছোটো খাল, ক্ষেতের পাশে খালের দিকে জোয়ার পানি আসতো, জোয়ার বৃষ্টির পানি নামতো, এই পানির মধ্যে জাল খেয়া জাল মারা বস্তায় বস্তায় মাছ ধরেছি। নানা বাড়ির পাশে একটা খাল ছিল, সরকারি খাল, এটা জোয়ার আসতো, বৃষ্টির ভিতরে যে অনেকদিন মাছ ধরে নিয়ে আসতাম, এগুলো দিয়ে শুটকি পর্যন্ত করা হইতো। এই শুটকি মাছের প্রচলন, গ্রামগঞ্জে মানুষ শুটকি মাছ কিনে খাওয়া লাগতো না, নিজেরা মাছ ধরে শুকায় শুটকি করে মানুষ খাওয়া শুটকি তৈরি করতো। সেগুলা কোথায় গেল ওরা দেখা বর্তমান দুর্গ ব্যাপার। অনেক মাছের নামও ভুলে গেছে, দেশি মাছগুলা, সে মাছ এখন অবাস্তব হয়ে গেছে। এখন চাষের মাছগুলোই প্রচলন বেশি। আক্ষেপ লাগে, এই দিন কি আর ফিরে পাবো?